আপনি কি ধান চাষ করতেছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না? আপনি এই 5টি টিপস ফলো করুন। আপনি এই 5টি টিপস ফলো করলে আপনার জমিতে অত্যাধিক পরিমাণ ফলন পাবেন এবং আপনার অন্যান্য পাশের যারা কৃষক আছে তাদের থেকে আপনি 20 থেকে 30% বেশি ফলন পাবেন, শুধু এই 5টি টিপস যদি আপনি মনে রাখতে পারেন। টিপসগুলো কি, চলুন শুরু করা যাক। টিপস নাম্বার 1, ধানের চারা রোপণ করার সময় আপনাকে সঠিক বয়সী চারা রোপণ করতে হবে। আপনি ধানের চারা রোপণ করবেন, যেগুলো চারা বয়স হয়ে গেছে অনেক, ওগুলো চারা রোপণ করলে আপনি সঠিক ধান পাবেন না। আপনার ধানের গাছ বড় হওয়ার আগেই সে শীষ বের হওয়া শুরু করবে। এই জন্য আপনারা কম বয়সী 35 থেকে 40 দিন এবং 30 থেকে 35 দিনের এই ভিতরেই চারা রোপণ করেন, তাহলে আপনার খুশির সংখ্যা বাড়বে অনেক, আপনার ধানও অনেক ভালো হবে। দ্বিতীয় পরামর্শটি হলো ধানগুলো সারিবদ্ধভাবে রোপণ করার চেষ্টা করবেন। সমান সারি সমান দূরত্ব যদি আপনি ধান রোপণ করেন, আপনার সারির কলাম বা রো যেগুলো সারির দূরত্ব রাখেন, সঠিকভাবে আলো বাতাস পাবে এবং ধানের রোগ বালাইয়ের পরিমাণটা খুব কম হবে। তৃতীয় পদ্ধতিটি হলো ধান রোপণ করার পর এবং ধানের শীষ বের হওয়ার সময় আপনাকে ধানের পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে। আপনি যদি ধানের রোপণ করার পর যদি পানি বা ঠিক মতন রাখতে না পারেন, যদি পানি না থাকে, তাহলে খুশির সংখ্যা বাড়বে না, ধানের আপনার গোছা যেগুলোকে বলি বা রোপা থোপ যেগুলো বলি, এগুলো মোটা হবে না। আর আপনারা জানেন খুশির সংখ্যা না বাড়লে ফলনও কম হবে। আর ধান যখন বের হয় ওই সময় যদি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে, তাহলে ধানের শীষটা সঠিকভাবে বের হতে পারবে না। আর এই শীষটা যদি সঠিকভাবে বের হতে না পারে, তাহলে ধানের ফলন অনেক কম হবে। আর আপনারা যদি ধানের শীষের সময় পানি পর্যাপ্ত পরিমাণে রাখেন, তাহলে আপনার অন্যান্য সার প্রয়োগ না করেও আপনার শীষটা অনেক ভালো বের হবে এবং আপনার ধানও অনেক ভালো হবে। চতুর্থ ধাপটি হলো সার প্রয়োগ ব্যবস্থাপনা। আপনি ইউরিয়া সার হুট করেই ব্যবহার করবেন তা হবে না। ইউরিয়া সার আপনাকে ধাপে ধাপে ব্যবহার করতে হবে এবং পরিমাণ মতো। অত্যাধিক পরিমাণে ব্যবহার করলে আপনার ধানের সমস্যা হবে, যেমন পচন সংখ্যা বৃদ্ধি পাবে, রোগবালাই বেশি হবে। ইউরিয়াও পরিমাণ মতো, মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না। আপনি আপনার জমিতে বারবার ইউরিয়া সার প্রয়োগ করবেন, যে এতে আপনার জমির ফসলের যেমন ক্ষতি, তেমন আপনার আর্থিকভাবেও আপনি ক্ষতি হবেন। এই জন্য আপনার সার 3 কিস্তিতে ব্যবহার করতে হবে। এক, রোপণ করার 15 থেকে 20 দিন বয়সে এবং দ্বিতীয় হচ্ছে 30 থেকে 35 দিন বয়সে এবং তৃতীয় ধাপটি হচ্ছে আপনার ধান যখন শীষ বের হয় সেই সময় আপনি সামান্য